আজকের পর্বে আমরা দেখব হচ্ছে ইরেজ টুল, ইরেজার টুল যেটা, সেটার মধ্যে আমি যদি মাউসটা হোভার করি তখন এই আমি যখন মাউসটা হোভার করছি তারা আপনাকে একটা অ্যানিমেশন দেখাচ্ছে। আমি যদি শিফট প্রেস করি তখন আমি অটোমেটিক অন্য কোনো টুলস থেকে ইরেজার টুলসে আসবো। এটা হচ্ছে শর্টকাট কি। আপনার শর্টকাট কিগুলো মনে রাখলে সুবিধা হচ্ছে কি, আপনার যদি অন্য কোনো টুলসে থাকেন জাস্ট আপনাকে আবার মাউসকে নিয়ে এখানে আসতে হবে না। আপনি জাস্ট কিবোর্ড থেকে শিফট অথবা যে কোনো টুলসেরই আপনি যদি এটা যদি মনে রাখেন যে শর্টকাট কিগুলো, তাহলে সেটা আপনার জন্য খুবই বেটার হবে। তো আমি জাস্ট ইরেজার টুলসের মধ্যে ক্লিক করতেছি। তা সে যখন বলছে যে আমি যখন একটা শেপের মধ্যে সিলেকশন করব, সিলেকশন করা অবস্থায় আমি যখন এভাবে করে ড্র্যাগ করে দিব, এটা রিমুভ হয়ে গেছে, এটা ইরেজ হয়ে গেছে শেপটা। এটা জাস্ট শেপের মধ্যে কাজ করবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে, ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর নিয়ে কাজ করে। এখানে আপনি যদি কোনো ছবির উপরে যদি আপনি এই জিনিসটা করেন তখন এটা কাজ করে, তখন এটাকে অন্যভাবে কাজ করতে হবে। এগুলো নিয়ে আমি নেক্সট আলোচনা করব। তো হচ্ছে আমি এখন এটা হচ্ছে আমার ইয়াটা যে সার্কেলের ইয়েটা যেটা সেটা অনেকটা বড়। এটাকে ছোট করার জন্য হচ্ছে কিবোর্ড থেকে জাস্ট থার্ড ব্র্যাকেট লেফট অ্যান্ড রাইট, এটা যদি আমি প্রেস করি, এই লেফট রাইট প্রেস করলে হচ্ছে এটা জুম হবে এবং কি জুম আউট, জুম ইন জুম আউট হবে, মানে বড় এবং ছোট হবে। বড় ছোট যদি হয় তখন আমি জাস্ট এভাবে করে প্রেস করলে এটা এভাবে করে ইরিজ হয়েছে। আমি যদি জাস্ট এখানে যদি করি, এটা এভাবে করলে কাজ করবে না, কারণ হচ্ছে এটা সিলেকশন করতে হবে। সিলেকশন না করলে হবে না। আচ্ছা হ্যাঁ, সিলেকশন করলে এটা হবে, সিলেকশন করলে হবে, না করলে হবে, প্রবলেম নেই। এটা জাস্ট আমি রিমুভ করার জন্য এইভাবে করে করতে পারি। এইভাবে করে জাস্ট আমি ক্লিক করে যখন আমি রিমুভ করতে চাইতেছি অটোমেটিক এটা এখান থেকে রিমুভ হয়ে